হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার না, আজকে হচ্ছে বুধবার। মঙ্গলবার বলতে গেছিলাম। তো আজকে হচ্ছে বুধবার, আর বড় মেয়ে স্কুলে যায়নি, ছোটো মেয়ে স্কুলে গেছিলো। স্কুল থেকেও চলেও এসেছে। ওকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, অনেক কাজ। তো এখনও বড় মেয়ের ব্রেকফাস্ট হয়নি, আর স্কুল থেকে আসার পর ছোটো মেয়েকেও খাওয়ানো হয়নি। তো ওকেও খাওয়াবো, স্নান করাবো। আর বললাম যে পাউরুটি নিয়ে আসতে, তো পাউরুটি নিয়ে এসেছে। আর এই যে ডিম টোস্ট আমার করা হয়ে গেছে। তো এটা বড় মেয়ের খাবার, আর ছোটো মেয়েকে আজকে সুজি খাওয়াবো। অন্যদিন ভাত খাওয়াই, তো রোজ ওর খেতে ভালোও লাগে না। আর আজকে সকালবেলা কিন্তু ভাত হয়নি। বড় মেয়ে যখন স্কুলে যায় তখন সকাল সকাল ভাত হয়ে যায়, যেহেতু ও খেয়ে যায়, তো সেই কারণে। যাই হোক, ও বলছে আমাকে দিলে না। আমি বললাম যে না, সকালবেলা ও ব্রেকফাস্ট না, মানে সকালবেলা ও স্কুলে নিয়ে গেছিলো টিফিনে, কেক নিয়েছিল। তো এখন যদি আবার ডিম টোস্ট দিই তাহলে অসুবিধা হয়ে যাবে। সেই জন্য আজকে কিন্তু ওকে টিফিন করে দিতে পারিনি। সেই জন্য কিন্তু ওকে আমি আজকে সুজি খাওয়াবো। আর সুজি খাইয়ে তারপর স্নান করে ঘুম পাড়িয়ে দেবো। তো পরে যখন ঘুম থেকে উঠবে তারপরে আবার ভাত খাওয়াবো। তো ওই এখন 11:10-15 এরকম হয়েছে টাইম। আর দেখো বিছানার অবস্থা, চারিদিকে ছড়িয়ে ড্রয়িং করছে। তো এই যে ছোটো মেয়েকে কিন্তু স্নান করিয়ে দিয়েছি, আর এসিটাও চালিয়ে দেবো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। তো প্রথমে না আমি এসি চালিয়েছিলাম না, তো শুধু ফ্যানই চলছিল। তারপরে দেখছিলাম ঘুমোচ্ছে না, তো তারপরে এসি চালানোর পরে ঘুমিয়েছে। আর একটা অভ্যেস হয়ে গেছে যে, মানে এসির একটা অভ্যেস হয়ে গেছে, যখন ছিল না তো ছিল না, আর এখন যেহেতু হয়েছে তো চালিয়ে ঘুমানোর একটা অভ্যেস হয়ে গেছে। আর দুপুরবেলায় বেশ গরম পড়েছে, আর এই যে ওকে জল দিয়ে দিচ্ছি। নিজের হাতে করে জল না দিলে কিন্তু জলও খেতে চায় না। আর বাচ্চা মানুষ, বুঝতেই পারছো, নিজের মন মর্জি হয়তো জল খেতে ভুলেই যায় এরকম। আর ওদের তো খিদে, জল তৃষ্ণা এসব কিছুই পায় না। বাচ্চাদের তো খাওয়া থেকে যত দূরে রাখা যায় ততই যেন ওদের ভালো লাগে। তো এদিকে দেখো বড় মেয়েরও স্নান হয়ে গেছে, ওর হিন্দি আন্টি আসবে, তো হিন্দি পড়বে। আর ছোটো মেয়ে এখন ঘুমোবে। তো পরের দিন তো রথ রয়েছে, মানে বৃহস্পতিবার হচ্ছে রথ রয়েছে। তোমরা যেদিন এই ভিডিওটা দেখবে সেদিন হচ্ছে রথ। তো আমাদের ওইদিকে মানে রানাঘাটে অনেক বড় করে রথযাত্রা হয়, অনেক বড় মাঠ, অনেক বড় মেলা হয়। তো বিয়ের পরে না আর রথে যাওয়া হয়নি। তো আমাদের এখানে মানে কলকাতায় আমি ছোটোখাটোভাবেই দেখেছি। আর বাড়ির সামনেও একটা মেলা হবে এই প্রথম। তো সেখানেও দেখি যাওয়ার চেষ্টা করব, যদি যাই তাহলে তো ভিডিও বানাবোই। তো ওকে তো জল দিয়ে দিয়েছি। আর এখন যেহেতু 1:30 বাজে, তো এই যে বেদানা ছিল ঘরে, তো বেদানা রস করে ওকে দেব। বেদানা রস করে দিতে চাই না, তবে এমনি দিলে কিন্তু খায়ও না, নষ্ট করে ফেলে। তো সেই জন্য কিন্তু বেদানা রস করে দিলাম। আর লেবু হলে লেবুরও রস করে দিতে হয়, নয়তো মেয়েটা কিছুতেই খেতে চায় না। তো এখন আমি রান্না করব। এখানে দেখো মাছের ডিম আর মাছ রয়েছে। ডিমটাকে এই যে ভাজা করে নিচ্ছি, আজকে ভাজাভুজি দিয়েই কিন্তু লাঞ্চ হবে। আর এখানে মাছ ভাজাও করে নিয়েছি। তো ডালও করেছিলাম, ডালটাও আর শেয়ার করা হয়নি। এইটাই ছিল দুপুরবেলা আমাদের লাঞ্চ, আর আলু সিদ্ধ কিন্তু ছিল। তো যাই হোক, এইদিকে দেখো বড় মেয়ের তো আন্টি চলে গেছে, আর ও এখন টিভি দেখতে বসে গেছে। আর আমি বললাম যে চল খেয়ে নে, বললো আমি এখন খাবো না, বাবা আসলে খাবো, মানে আমার বর এক্ষুনি চলে আসবে, তারপরে একসাথে খাবো। আর এই দেখো টিভি দেখছে। সকালবেলা ওই তো দেখলে যে যেই ব্রেকফাস্ট দিয়েছি, তারপরে খিদে পাচ্ছিল না হয়তো। তো যাই হোক, এখন সন্ধেবেলা এই যে মেয়েদেরকে পড়তে বসিয়েছি। আর ভীষণ চাপ রয়েছে সামনে, কিন্তু ওদের এক্সাম, মানে এই মাসেই রয়েছে এক্সাম। তো পড়াতে তো হবেই, এক্সাম ছাড়াও আমি প্রত্যেক দিনই পড়াই, অনেক দিন শেয়ার করেছি তোমাদের সাথে, কথাটা বলেওছি। তো চলো একটু পড়াই, তারপরে আবার দেখা হচ্ছে। শরৎ, তালিবর্ষ বসর খন্দেত শরৎ, হয় হস্যি ময়িকার বসর হিমের পরশ, প বসন র তালিবর্ষ পরশ, লয়কার গয়কার ছয়কার লেগেছে হাওয়ার, হয়াকার ও অন্তস্তয়কার বসন হাওয়ার,
পরে, প বসরাইকায় পরে, দন্তে স। এটাকে তাড়াতাড়ি বলে? আরে না। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 12:15 পর্যন্ত, মানে 12:15 বাজে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই খুব ভালো থাকবে, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।